রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলায় বাইডেনের সম্মতির পর বেড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তাপ। এবার অ্যান্টি পার্সোনাল বোমা ব্যবহারের অনুমোদন দিল বাইডেন প্রশাসন। মার্কিন নীতির হঠাৎ বড় পরিবর্তনে নিজের পারমাণবিক অস্ত্র নীতি পরিবর্তন করল রাশিয়া। নতুন নীতি অনুসারে সার্বভৌমত্ব রক্ষার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে দেশটি। ফারুক হোসেনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পাওয়ার পর মঙ্গলবার মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন। এরপর অ্যান্টি পার্সোনাল বোমা ব্যবহারেরও মার্কিন সম্মতি পেয়েছে দেশটি। ইউক্রেনের জন্য আরও $750 কোটি মূল্যের অস্ত্র সহায়তারও ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্র। সহায়তার মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ও গোলাবারুদ। পিছিয়ে নেই রাশিয়াও। ইউক্রেনের বিস্ফোরক অস্ত্র উৎপাদনকারী একমাত্র কারখানায় হামলা চালায় দেশটি। হামলা 2 ঘন্টা স্থায়ী হয়েছিল বলে জানায় রাশিয়ার সিভিক চেম্বার সদস্য ভ্লাদিমির রোঘভ। পরিস্থিতি বিবেচনায় তড়িঘড়ি করে নিজেদের পরমাণু নীতিতে পরিবর্তন এনেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন নীতিতে বলা হয়, পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। রুশ পরমাণু নীতির এ পরিবর্তনে বিস্ময় প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, রাশিয়ার প্রতি কোনো হুমকি তৈরি করেনি যুক্তরাষ্ট্র বা ন্যাটো। রুশ হামলার ভয়ে এরই মধ্যে ইউক্রেনে নিজেদের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার হটলাইনও আর চালু নেই। সবশেষ 2022 সালের ফেব্রুয়ারিতে রুশ মার্কিন প্রেসিডেন্টের মধ্যে ফোনে কথা হয়েছিল। ফারুক হোসেন, RTV।